আবারও চলে এলাম মণ্ডল কৃষক ইউটিউব চ্যানেল থেকে কাঁঠালের বাগানে। আজ আপনাদেরকে দেখানো হবে কাঁঠাল বাগানের কাঁঠাল ধরা। দেখুন, এবছর নিচড়ের দাম কম ছিল, তাই কাঁঠালগুলি ছেড়ে দেওয়া হয়েছে। খুব বেশ ভালোই কাঁঠাল হয়েছে। দেখুন দেখুন অনেক কাঁঠাল হয়েছে। তো এবছর কাঁঠালের কি দাম হবে জানি না, এখনও সময় রয়েছে বেশ কিছুদিন। এখনও এই মাসের ভিতরেই, এক মাসের ভিতরেই কাঁঠালগুলি সব বিক্রি করা হবে। আর এই দিকে সব ছোট ছোট কাঁঠাল দেখেন। এই গাছটায় প্রচুর নিচড় বিক্রি করার পরেও অনেক কাঁঠাল নিচড় হয়েছে। সব গাছই মোটামুটি ভালোই কাঁঠাল আছে। ওই একটা গাছে দেখুন, এই যে দেখতে পাওয়া যাচ্ছে নাকি জানি না, একটু জুম করে দেখাচ্ছি। একটু বর্ষার টাইম, জঙ্গল হয়ে গেছে। এই দেখেন, এই গাছটাতেও প্রচুর কাঁঠাল হয়েছে। তো বড় গাছ আছে, গোটা 10-15টা বড় গাছ আছে, সব কাঁঠাল ভালোই ধরেছে। আর এই যে দেখুন ছোট কাঁঠাল গাছ, এগুলো আলাদা জাতের গাছ, 12 মাসের নিচড় হয়, এখনো ছোট অবস্থায় আছে। আপনাদেরকে এই বাগানে অনেক আমি ভিডিও দেখিয়েছি, দেখেন। তারপরে ওই সাইডটাই যাওয়া যাক। এগুলো পুরনো গাছ, 10 বছর বয়স হয়েছে গাছগুলোর। আর এই গাছগুলো 12 মাস এখনও বয়স হয়নি। এবছর দুটো একটা করে ধরেছিল কাঁঠাল নিচড়, দেখেন। এবছর দুটো একটা করে ধরেছিল। এবার বাগানে এই বছরই দাঁড়িয়ে যাবে মোটামুটি, দেখেন। আর ওই সাইডটা লেবু গাছ আছে শুধু। তো আপনাদেরকে আমি প্রতি মাসে এই বাগানের আপডেট দিয়ে থাকি। ছোট 12 মাসের কাঁঠাল আছে, 350 পিসের মতন গাছ আছে। একটু ঘন করে বসানো হয়ে গেছে ওই সাইডটায়। এই সাইডটা ঠিক আছে, চারিদিকে 12 ফুট বাই 12 ফুট দেওয়া রয়েছে, এই দেখেন। তো প্রচুর রোদ, সেই জন্যে বাগানটা একটু ঘুরে দেখাতে পাচ্ছি না, তারপরেও চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর। এই যে একটা এখানটায় আম গাছ দিয়েছি, হিমসাগর আম গাছ, দেখেন। বিরাট বাগান, বাগানে শুধু পাখির ডাক কিচিরমিচির। তো অনেক পাখিও আছে বাগানে। তো দেখেন গাছগুলো, এই গাছগুলো সব রোদের কারণে সব মারা গিয়েছিল, পাতাগুলো সব ঝরে গিয়েছিল। এর আগের ভিডিওতে দেখেছিলাম আপনাদেরকে। সব দেখুন পাতা ফুটে গেছে, বর্ষা এসে গেছে, বৃষ্টি হচ্ছে, সব পাতা ফুটে গেছে মোটামুটি প্রত্যেকটা গাছেরই। তো এই বর্ষার সিজনটা কেটে গেলেই গাছ বাগান মোটামুটি উঠে যাবে। গাছের সব বয়স হয়েছে 12 মাস 13 মাস, মানে 3 মাস ধরে ধাপে ধাপে গাছ বসিয়েছিলাম। 350 পিস চারা এইভাবে বসানো হয়েছে। কোনো গাছটা একটু ছোট বড় হয়েছে, তারপরেও জলের কারণে হয়েছে। তো সাবমার্সেলের জল ঠিকঠাকভাবে দিতে পারে না প্রতি গাছে। তো সেই জন্য ওই সাইডের গাছগুলো দেখুন সব একটু ছোট ছোট টাইপের হয়ে গেছে। তো এই পর্যন্ত, ভিডিওটা আর বেশি লম্বা করছি না। ভালো লাগলে আমার এই মণ্ডল কৃষক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই পর্যন্ত।